দেখো আজকে সকাল সকাল কার দেখা পেলাম। প্রায় দিন আসে কিন্তু ক্যামেরা বন্দি করতে পারি না, বাড়ির বাচ্চাগুলোর মতন টিং টিং করে লাফিয়ে বেড়ায়। নমস্কার, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। তার সাথে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমরা মোটামুটি ভালো আছি। আজকে সানডে, সকাল এখন বাজে 10টা। আমাদের মোটামুটি একটু একটু নাস্তা করা হয়ে গেছে। খেয়েছি তিনজনাই ডিম সিদ্ধ। তো ওটা খেয়েছি, একটু পরে আবার খাবো কলা পেঁপে এইসবই আজকে খাবো সকালটা। যেহেতু দুপুরে চিকেন টিকেন হবে, তো তার জন্য সকালটা একটুখানি হালকা পাতলাই খাবো। আর এখন বসেছি বাবুকে নিয়ে পড়াতে। হ্যাঁ, প্রচুর কাজ আছে। তো কাজ তো সবারই আছে, আমারও আছে। তো এখন বাবুকে পড়াবো, এটা হচ্ছে এক্সট্রা কাজ। ওদের রোজ সকালে স্কুলে চলে যায়, যেটা ওকে পড়ানোটা আমার হয় না সকালে। কিন্তু আজকেও যেহেতু বাড়িতে আছে সকালে, সেই জন্য আমাকে পড়াতে হবে। তো দেখো পড়তে বসে গেছে। ওঠো সোনা, চলে এসো। এত এত বই, এগুলো স্কুলের সব হোমওয়ার্ক আছে, করবে। বাড়িতে এই তো আছে পুরানো বই খাতা, সব লেখালেখি করবে, পড়াশোনা করবে। পাপা চিকেন নিয়ে চলে এসেছে, চলো বাবুকে পড়িয়ে দিই। তারপরে দিয়েছি, দেখো বাবু এখন লিখছে। চলো, দু বালতি কাছাকুচি করেছি, সেগুলো এখন মিলতে হবে। তো চলো, তো দেখো আমি এগুলো মিলে নিই, তারপরে আসি। রোদ্দুরে চোখে তাকাতে পারছি না। প্রচুর কেচেছি, সারা সপ্তাহ বাবুর কাচা হয়নি, সেগুলো একেবারে কেচেছি। ওইদিকের বারান্দায় মেলা আছে, আর যেগুলো একটু মোটা মোটা সেগুলো রোদ্দুরে দিয়েছি। দেখো অনেক দিন পর আবার বেলফুল ফুটেছে। এই বেলফুলের গাছটা আমার কিন্তু কেনা, এখান থেকে কিনেছি। এটা একটু জুঁই ফুলের মতো দেখতে হয়। তো আমার আর একটা যেগুলো রিয়েল বেলফুল একদম গোলাপের মতো হয়, তো সেই বেলফুলের গাছটা আছে, দেশ থেকে আমি এনেছিলাম। আমার মা আর কি ওই গাছ বানিয়ে দিয়েছিল, ডাল কেটে গাছটা। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। তো ভাতটা আগে বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে দেখো একটা কমলা লেবু নিয়েছি, ওটা আমি খাবো। আর এই পাপায়াটা মানে পেঁপেটা কাটছি, ওরা বাবা আর ছেলে খাবে। আর যদি খেয়ে হাঁপিয়ে যায়, যদি এক্সট্রা থাকে তখন আমি খাবো। তো ছোট বড় করে কাটলাম, ছোট দিকটা আর কি কাটলাম, আর বড় দিকটা রেখে দিলাম, কালকে কাটা হবে। তো চলো, এদিকে আমার ভাতটা হচ্ছে, আর এদিকে আমি পেঁপেটাও তাড়াহুড়ো করে একদম স্পিডে, যতটা স্পিডে লাগিয়েছি। এখানে তো ভাত হতে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট টাইম লাগে। তো তারই মধ্যে আমাকে এই পেঁপেটা আর কমলা লেবুটা কেটে ফেলতে হবে। আর এদিকে আমি পেঁয়াজ টমেটো ওগুলো সব ছাড়িয়ে রেখেছি, রসুন আদা ছাড়িয়ে রেখেছি, কিন্তু কাটা বাটাটা হয়নি। তো কাটাটা বাটাটা করতে হবে। দেখো গল্প করতে করতে আমার পেঁপেগুলো কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার কমলা লেবুটা একদম স্পিডের মধ্যে ছাড়িয়ে নেব। কমলা লেবুটা কিন্তু আমিই খাবো, ওরা দুজনেই, বাবা ছেলে দুজনেই লেবু খেতে পছন্দ করে না, মানে টক জাতীয়। দেখো ভাতে জলটা কম হয়ে গেছিলো, চলো ভাতে জলটা দিয়ে আর একটু হবে, ততক্ষণ ওর বাবা ছেলেকে দিয়ে আসি। তো বাবু তো দুটো কলা খেয়েছে, খাবে না খাবে না অনেকক্ষণ থেকে করছিল, দুজনে বসে বসে কপাল ভাঁড় দেখছিল। তো যাই হোক, চলো ওরা খেয়ে নিক, তারপরে বাবুকে স্নান করাতে হবে, রান্নাও তো করতে হবে। অনেক বেজে গেছে, প্রায় 12টা 15-20 হবে। আমি এবার ভাতটা যতক্ষণ না হচ্ছে লেবুটা খাবো, আর এই পেঁপেটা থাকলো, কালকে খাওয়া হবে। দেখো আমার মিষ্টি আলু গাছটাতে হচ্ছে না, জায়গা কম পড়ে যাচ্ছে, কি করব, সময় পাচ্ছি না। দেখো নতুন একটা পাতা গজিয়েছে। তো দেখো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিলাম, সর্ষের তেলই দিলাম। আর ওদিকে মাংসটা লবণ না, হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মাখানো আছে। পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিলাম, তোমাদেরকে তো বললাম কাটা আছে, কিন্তু মানে ছোলা আছে, কাটাকুটি করা নেই, ধুয়ে রেখে দিয়েছিলাম। আদা রসুনটাও ছাড়ানো আছে। এবার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, টমেটোটা কেটে নিই, ততক্ষণ আলুটা ভাজা হতে হতে আমার কাটা হয়ে যাবে। আমাদের কিন্তু ওর বাবা চিকেনটা খেতে অতটা পছন্দ করে না, মানে পোলট্রি চিকেনটা আর কি। দেশি চিকেন হলে ঠিক আছে, আগে খেত, এখন ওর খেতে পছন্দ করে না। আর বাবু তো আগেই বলবে এটা ওষুধ দেয়া, ইঞ্জেকশান দেয়া, কত রকম বলে। তার জন্য আজকে আমার একটু ঠান্ডা লেগে গেছে। আসলে অনেক কিছু কাচাকুচি করেছি তো, আর রোদটা কিন্তু প্রচণ্ড বেরিয়েছে, কিন্তু আবার টাইমে না। যখন স্নান করে এলাম তখন রোদটা আবার যেন হালকা মনে হচ্ছে একটু কমে গেছে। আর তারপর তো আমার রোদে একটু দাঁড়াবো, সেই টাইমও তো নেই আমার। দেখো ভাতটা হয়ে গেছে, আদা রসুনটাও থেতো করা হয়ে গেছে। চলো এটা আমি ভালো করে এবারে দিয়ে দিই। অল্প একটু আদা রসুন দিলাম, আর জল ধুয়ে তারপর এটা দেব। তো এবারে আমি এটা ধুয়ে নেব, কলে নিয়ে গিয়ে। প্রত্যেক দিন আমার রান্নার পরে আমি সুন্দরভাবে ধুয়ে, আর দেখো রোদ্দুরের মধ্যে বসিয়ে রাখবো, শুকনো হয়ে যাবে যখন রোদে, বিকালে তুলে রাখবো। তো দেখো তার মধ্যে প্যান্টগুলো, বাবুর মোটা মোটা প্যান্টগুলো উল্টে দিলাম, রোদ্দুরে দিয়েছিলাম, আর হালকাগুলো ছাওয়াতে দিয়েছিলাম। আর দেখো চিকেনটা মাখানো ছিল, হলুদ লবণ
সরি আবার বলছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে। তো এবার ভালো করে মাংসটা কষিয়ে দেবো, একদম অল্প আছে কষিয়ে নেব। আর তারপরে আর কিছু সেরকম বানাবো না, বানাবো একটুখানি ওই মিক্স স্যালাড বানাবো, যেটা আমি বানাই মাঝে মাঝে, তো সেটাই বানাবো। দেখো সব কিছু কেটে নিয়েছি, ধনিয়া পাতা, বিট, গাজর, শসা, পেঁয়াজ সব কিছুই বেটে মানে কেটে নিয়েছি। ভীষণ ভালো লাগে এটা খেতে, মানে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তো ভালো লাগে। কাঁচা লঙ্কাটা দিলেও হয়, কিন্তু বাবু খাবে তার জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না। তো দেখো চিকেনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আলুটা দিয়েও কষিয়েছি একটু। তারপর দিলাম অল্প গরম জল, অল্প মানে একদম হালকা লাইট গরম জল দিলাম। দিয়ে এবার লবণটা চেক করে ঢাকা দিয়ে আঁচটা আস্তে করে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ হোক। আর ধনে পাতাটা আমি দেখো কেটে রেখেছি, দেখো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকে শুধু বড় বড় লেগি এনেছিল। দেখো বাবুর প্লেটটা রেডি করে নিয়েছি, এবার ওকে খাওয়াবো আগে, তারপরে আমরা খাবো। খুব খিদে পেয়ে গেছে, 2টো কলা খেয়েছিল আর অল্প একটু পেঁপে খেয়েছিল। তো চলো আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে বিকালে আসছি। এই বাচ্চাটা সারা দুপুর ঘুমায়নি, জ্বালিয়ে একদম জীবন শেষ করে দিয়েছে আজকে আমাদেরকে। দেখি দেখি, এই যে এর মধ্যে যে ছিল বেলি ফুলের গাছটা, মাটিটা নষ্ট হয়ে গেছে, মাটিটা চেঞ্জ করছি, হচ্ছে না, একদম শক্ত হয়ে আছে, একদম এত শক্ত কি বলবো। এটা একটা ব্যবস্থা করতে হবে, ডালগুলোকে কেটে ছোট ছোট করে এর মধ্যে এই যে পুঁতে রেখেছি, দেখা যাক কটা চারা হয়। আর এটা আবার নতুন করে মাটি দিয়ে বসাবো। আর এইগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে দিই এদিকটা। দেখি এই যে বাচ্চাটা এখানে বসে আছে, দেখি আবার দেখো আমার দিকে, দেখো, দেখবে না তো। সারা দুপুর ঘুমায়নি, জীবন শেষ করে দিয়েছে একদম। দেখো আমি কিন্তু মাস্ক পরেছি, আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তাছাড়া রিস্ক নিলাম না, বাই চান্স ধুলো টুলো আছে তো। তো আর আমার এইসব কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিয়ের আগেও আমি প্রচুর গাছ বসাতাম, আর বর্ষাকালে তো গাঁদা গাছের ডাল কেটে কেটে বসাতাম। আর পৌষ সংক্রান্তিতে বালতি করে করে ঝুড়িতে করে ফুল তুলে মালা গাঁথতাম। তো এখন আর সেটা হয় না, ছাদের মধ্যে আর কত ফুল গাছ, আর এখানে তো গরমে গাঁদা ফুলের গাছ হয় না। এগুলো না পুরো টাইম পাস, মন ভালো হয়ে যায়, শরীর ভালো থাকে, আমার তো ভীষণ ভালো লাগে, এনজয় করি। গোড়াগুলো সব পরিষ্কার করছিলাম, করে মাটি দিচ্ছিলাম। আর গাছের গোড়াটা আজকে জল দিতে লাগবে না, প্রচুর মানে মাটি নরম আছে, তো তো তার জন্য আজকে আর জল দেবো না। হ্যাঁ, একটা কি বলছো, দুটো? আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এই যে রাখো, সেগুলো এখন সব তুলে নিই। আজকে রবিবার, কিন্তু আজকে কোথাও যাওয়ার আজকে প্ল্যানিং নেই। সন্ধ্যাবেলা আজকে একটু কাজ আছে, ব্যস্ত আছি, তো তার জন্য ভাবলাম এদেরকে একটু টাইম দিই। এরাও তো আমাদের ফ্যামিলি মেম্বার্স, তো এদেরকে একটু টাইম দিতে হবে। পরিষ্কার ওপরের গাছগুলো পরিষ্কার, নিচের গাছগুলো খুব একটা করা হয় না, তো পরিষ্কার করছিলাম। অনেকক্ষণ উঠেছি, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেল, মানে ওদের পিছনে টাইম দিই। বাবুকে খাইয়ে দিই, খাবে এখনও কলা। এই যে পুচকু পুচকু 3টে কলা কেটেছি, ওকে এখন খাওয়াবো, তারপর জামা কাপড়গুলো তুলবো। মাটি নিয়ে, এই নিচে মাটি ফেলবি না, মারবো বাবু। মাটি নিয়ে এখানে খেলছে। আর এই গাছগুলোকে একবার করবো, এটা আগে দেখি হয় কি না, তারপর এই গাছগুলোকে ওরকম করবো। তো দেখো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে কোথাও তো যাইনি, একটু কাজ ছিল বললাম। আর এই কর্নগুলো মনে আছে তোমাদের, ডিমার্ট থেকে এনেছিলাম। তো ভাবলাম কি করব, কোথাও তো গেলাম না, আর রেস্টুরেন্টে যেতেও ভালো লাগছে না, বাইরে থেকে কিছু আনিয়ে খাবো সেটাও ভালো লাগছে না। ভাবলাম ফ্রিজে যখন আছে সেগুলো দিয়ে কিছু একটু বানাই। আর অল্প একটু ক্যাপসিকামও ছিল, তাই ভাবলাম যে একটুখানি ওই কর্ন ড্রাই চিলি যেটা, সেটা একটু বানাই আর কি। তো অনেকটা তেলে ভেজেছি, তার জন্য তেলটা আমি কাপের মধ্যে তুলে রাখছি। দেখো, আর এই হাতাটা কিন্তু বাবুর ছোটোবেলার হাতা, এতে করে বাবুকে আমি দুধ খাওয়াতাম। তো যাই হোক, বানাই। দেখো অনেকগুলো পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। তো আজকে আমি রেসিপিটা ফুল শেয়ার করব না, তোমরা যদি কেউ আমাকে রেসিপিটা জানতে চাও কমেন্ট করবে, অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। নর্মাল বেশিক্ষণ লাগেনি, আমার ওই আধ ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি। আর কর্নগুলো তো একদম নরম, মানে ছোট বাচ্চা, তো যাই হোক বেশিক্ষণ লাগেনি, হয়ে গেছে আমার। তো দেখো আমরা 3জনে এখন এটাই সন্ধ্যাবেলায় নাস্তা করব। এখন ওই 10টার মতো বাজে, বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর মশারি টশারি লাগিয়ে ওকে শুইয়ে দিয়েছি। আমরা কিন্তু এখনও খাইনি, খাবো। আর ও কিন্তু ভাত খায়নি, ওই যে সন্ধ্যাবেলা ওই বেবি কর্ন চিলি ড্রাই চিলিটা বানিয়েছিলাম, তো ওটাই খেয়েছে। আর আমরা ভাত আলু সিদ্ধ ডাল করেছি, ওটা খাবো। বেরিয়ে দেখো কার দেখা পেলাম,
আজকে চাঁদটা কে কে দেখেছো, দেখো কত সুন্দর লাগছে না? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।